দেখো প্রশ্নটা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x, এটা কি সংক্ষিপ্ত টাইপ? কথা বলছো সংক্ষিপ্ত, কিন্তু শেষ হয় নাই। সংক্ষিপ্ত তুলো সবাই, হ্যাঁ সাথে সাথে তুলে নাও। তো প্রশ্নটা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 হলে, তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিছিলাম? অ্যাসাইনমেন্ট আজকে থেকে দেবো পুরো দমে, হ্যাঁ। প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল 4 হয়, তাহলে সি এর মান এবং অপর মূলটি নির্ণয় করো। সমীকরণের একটি মূল 4 হলে, একটি মূল কি হবে? 4 হলে। তো একটি মূল আমরা ধরে নিলাম আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 ইকুয়াল টু কত দেওয়া আছে বলেন? 4। তাহলে অপর মূল আচ্ছা একটি মূল 4 হয়, তাহলে সি এর মান নির্ণয় করো। সি এর মান এবং অপর মূলটি নির্ণয় করো। তা আমাদের লাগবে কি বলো? অপর মূল কি ধরে নিলাম? বিটা। বিটা ইকুয়াল টু হট, আর লাগবে কি? সি ইকুয়াল টু হট। এটা আমরা বের করব। এটা আমরা কি করব? বের করব। আচ্ছা, তাহলে এই মূলদ্বয় থেকে আমরা কি করব? প্রথমে মূলদ্বয়ের গুণফল বের করি। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল বের করো। প্রথমে মূলদ্বয়ের যোগফল। এখানে মূল কে কে? আলফা প্লাস বিটা না? তা মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হয়? মাইনাস বি ডিভাইডেড এ। মাইনাস বি ডিভাইডেড এ। এখানে সূত্রের মাইনাস। এখানে এই সমীকরণে বি কে বলো? বি এর মান কত? বি কি? এর একটা আদর্শ সমীকরণের সাথে চিন্তা করো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তুমি এই সমীকরণের সাথে চিন্তা করো, তাহলে এখানে বি এর অবস্থানে কি আছে? -5 না? তাহলে এটা কি আসলো? -5 ডিভাইডেড এর অবস্থানে কি আছে দেখো তো? 1 আছে না? কিছু নেই মানে কি? এক্স এর সামনে কিছুই না মানে কি 1 আছে না? এর অবস্থানে কি আছে? 1। তাহলে এটা কি 5 হয় কিনা? শুধু 5 হয় কিনা বলো? শুধু 5 হয়? শুধু 5 হয়। এবং মূলদ্বয়ের গুণফল আমরা বের করব। গুণফল আলফা ইনটু বিটা। আচ্ছা, এটা আমরা কি সমান পাইলাম বলো? আচ্ছা, এটা পরেই দেখি। আলফার মান এখানে কত ছিল? একটা 4 ছিল না? আমরা 4 প্লাস বিটা। এখানে সেম ভাবে আলফার মান কত বলো? 4 না? তো 4 বিটা সমান সমান কি? আমরা জানতাম সি ডিভাইডেড এ। সি মানে কি? এখানে সি এর মান তো সি আছে। সি এর মান সি আছে। তোমরা এখানে দেখো বিটার মান কিন্তু পেয়ে যাই আমরা। বিটার মান পাবো কিনা বলো? বিটার মান কত? মনে হয় বুঝো না বিষয়টা। দেখো 4 প্লাস বিটা সমান কত পাইলাম আমরা? 5 না? 4 প্লাস বিটা সমান 5 পাইছি। এটা বুঝছো তো? এই যে 5 পাইলাম না? 4 প্লাস বিটা মাইনাস বি ডিভাইডেড এ না? কথা বুঝছো? আর মাইনাস কে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হলো 5 ডিভাইডেড 1, তাহলে 5 পাইলাম না? ইকুয়াল টু 5। তাহলে বিটার মান কত হবে বলো? 5 মাইনাস 1 কি 5 মাইনাস 4 নাকি? এই 4টা ওই পাশে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে কত আসবে? বিটার মান 1। এটা হলো একটা অ্যান্সার। এটা কোন অ্যান্সার হলো? এই যে বিটার মান। একটি মূল যদি 4 হয়, অপর মূল কি? বিটা। তাহলে বিটার মান কত পাইলাম আমরা বলো? 1 পাইলাম। একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমাদের লাগবে কি বলো? সি এর মান লাগবে না? সি এর মান যদি এখানে দেখো 1 আছে, তো বিষয়টা আসলো যে 4 বিটা ইকুয়াল টু কত? সি। 4 বিটা ইকুয়াল টু সি। তো বিটার মান কত বলো? সুতরাং এখানে সি এর মান বের করো। সি ইকুয়াল টু কত? তাহলে 4 বিটা। এরকমই তো আসতেছে নাকি? সুতরাং সি ইকুয়াল টু কত হবে বলো? 4 ইন্টু বিটার মান 1। তাহলে সুতরাং সি এর মান কত আসলো? সি এর মান আসলো 4। এটা একটা আনসার। কথা বুঝছো কিনা বলো? বুঝার কি আছে বলেন? মূলদ্বয়ের গুণফল, একটি মূল 4 ছিল আর একটা কি মূল কি বিটা না? মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা সি ডিভাইডেড এ লিখতে পারি কিনা? আপনি না বললে আমি বুঝবো না, কারণ আপনি আসেন নাই। ঠিক আছে? ডিভাইডেড সি ডিভাইডেড এ। সি ডিভাইডেড এ। সি কি? এখানে কনস্ট্যান্ট মান না? এ কে এক্স স্কয়ারের সহগ না? এখানে কি এক্স স্কয়ারের সহগ কে 1 আছে? তো আমরা সি ডিভাইডেড এ। এখানে সি সি আছে। সি সি ডিভাইডেড এর মান বসায় দিছি। সেটা আসলে তো সি ডিভাইডেড 1 মানে কি? শুধু সি। তাহলে এখানে 4b 4b ইকুয়াল টু কত পাইলাম আমরা? শুধু সি পাইলাম। সি মানেই তো 4b, উল্টা কত? একই কথা। তাহলে 4 বিটার মান কিন্তু আমরা বের করছি। তাহলে কত? 1 না? 1 বসায় দিলে সি এর মান কত বের হবে? 4। ওকে 4।
কথা বলছেন? এটা তুলে নেন।